আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর সাগলাইয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে অনেকেই জানতে চাইছেন পীর মুরিদি সম্বন্ধে, অলি আল্লাহ সম্বন্ধে। অলি আল্লাহ সত্য, কেরামতে আউলিয়া হাক্কুন, অলিদের কেরামত সত্য। কোরআনের ভাষা, কোরআনে বলে আল্লাহ পাক ইন্নাল ওলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কবরে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, হাসরে ভয় নাই, সত্য। তাই বলি আমরা অলি আল্লাহর পূজা তো করার জন্য বলে নাই। আমরা কিভাবে অলি আল্লাহ হব, আমরা কিভাবে অলিদের মতো হব, এই ওয়াজ মাহফিল তো আজ পর্যন্ত কোথাও করে না। শুধু অলি আল্লাহদের ট্যাবলেট বিক্রি করা হয়, অলি আল্লাহ এই হচ্ছে, অলি আল্লাহ এটা করছে, অলি আল্লাহ ওইটা করছে, অলি আল্লাহ এটা করছে। তো করলে আমার বেনিফিট কি? আমি কিভাবে অলি আল্লাহ হবো এটার আমল দেন, এটা দোয়া শিখে দেন, আমি যেন এরকম অলি আল্লাহ হতে পারি। কিন্তু দেখা যায় আজকে পীর মুরিদি হচ্ছে হক্কানি পীর তো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না, হয়তো দুই একজন আছে। আজকে পীরের কাছে মুড়ি ধরে গরু দিতে হবে, মাসে এত টাকা দিতে হবে। 15-20 জনের মধ্যে মুরিদ করে একজনের খলিফা বানায়। এই খলিফার অর্থ হইল খলিফা, এই খলিফার অর্থ হইল তুই মাসে মাসে এত টাকা দিবি, দেশে দেশে চাঁদা উঠাবি, আমাকে গরু দিবি, এবং খরচ কর্ম খরচে তুই 2টা গরু দিবি, কিছু টাকা তোর, কিছু টাকা আমার। এই গোপন সূত্র। এই জন্য বলা হয় কলা গাছ নষ্ট করে জিরে, দেশ নষ্ট করল ভণ্ড পীরে। ঠিক না ঠিক? তাহলে যেমন কোনো কোনো পীরের দরবারে গেছি, মূর্খ এমন পীরের দরবারে যাবেন যে পীরের দরবারে আলেমের সংখ্যা বেশি, যে পীরের দরবারে দেখবেন যে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, ওইখানে তার কাছে সুন্নতের পায়বন্দি। শরীয়ত তো সবাই মানি, শরীয়ত নামাজ সবাই মানি, সবাই মানে। কিন্তু যার মধ্যে নবীজির, দয়াল নবীজির সুন্নতের পায়বন্দি, সুন্নত বেশি পালন করে, এবং হিংসা নাই, অহংকার নাই, দেমাগ নাই, রিয়া নাই, রাগ নাই, লোভ নাই, ওই পীরের কাছে আপনারা বায়াত হতে পারেন, সমস্যা নেই। কিছু সংখ্যক বন্ড পীর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থও জানে না, মুনাজাত করে কি বকলমি, কিছু মুরিদ করে, কিছু রিক্সার ড্রাইভার, কিছু বকলমি, কিছু সিএনজি, কিছু তরকারি ব্যাপারী, এরাই বেশি করে মুরিদ করে। কারণ এদের কাছে বন্ডামি করতে সুযোগ করে, এরা তো শিক্ষিত নয়। আমি এদেরকে অবহেলা করতেছি না, মানে এদের কাছে ফিরেলি করতে সুযোগ আছে, সুবিধা আছে। এক পীরের দরবারে গেলাম, ফিসাব মুনাজাত করে, আগারে খারেদম লুডি ভিডা গুল দিয়া, আগারে খারেদম লুডি ভিডা গুল দিয়া, ফসর খারেদম মেরা ভিডা রব দিয়া, ফসর খারেদম সৈন্য ভিডা রব দিয়া। মুরিদেরা কি বুঝলো? এরা তো বকলমি। কামাল ভাই কোরআন বুঝলে কামালে কি কোরআন অর্থ বুঝবে? এদের তো শিক্ষা নাই। এরা কে আমিন আমিন। তাহলে এবারে কথা বাবাই কইছে কিতাবেতে আছে, মেরা ফিডারে আমরা রাব দিই, বাবারে খাবাই তুইব, আর লুডি ফিডা বানাও, বানাই গরু গোস্ত আনো, গোস্ত দিই বাবারে খাবো। তো কিতাবেতে আছে, বাবাই মনে রাখতে বলছে। अगर हरदम लूडी बीडा गुज दिया, फसल हरदम सैन्य बीडा रब्बियो मुदन को आमीन। নুনের মধ্যে তরকারির মধ্যে নুন, কান্দিনি তরুণ বাচ্চারা আমিন। আর হাতে করলো কি তরকারির মধ্যে নুন কম দিয়েছে কুত্তার বাচ্চারা, এগুলো কি বুঝলি? আমি। এই সমস্ত বন্ডপীঠ থেকে আপনারা দূরে থাকুন। এরা ইসলামকে শেষ করলো, মুসলমানদের ইমান আমান সব শেষ করলো, নিজেরাও জাহান্নাম, যারা মুরিদ হচ্ছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। হক্কানি পীর ধরেন, হক্কানি অলি ধরেন, অলিদের বিরোধিতা করতেছি না। অলিরা কেরামতে আউলিয়া হাক্কুন, অলিদের কেরামত সত্য। আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাই, সুলতানুল বাংলা, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জিরিয়াল মিরি রহমতুল্লাহ আলাই, হিন্দুস্তানের জমিনে একা হজরত মঈনুদ্দিন, একা হজরত মঈনুদ্দিন ভারতেতে আনলো রে দিন,
কালমায় তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একা একা যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে। শাহজালাল বাবা মুজাদ্দাবাদে সুলতানুল বাংলা উনি ইসলাম প্রচার করেছে। এই হইল কারবার। ঘরে বসে বসি আপনি হু 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 জিকির করবেন আর ইসলাম শেষ হয়ে যাবে, এটার জন্য আসর মাঠে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা যাচাই বাছাই করে পীর ধরতে হবে। আমার আর আমল করবেন। রুজি রোজগারের জন্য পীরের কাছে কি কাজ? পীরের কাছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, মারফত কীভাবে হাসিল হবে এটার জন্য যাবেন। পীর আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিতে পারবে হক্কানি পীর হইলে। পীরের কাছে আপনার ছেলের অসুখ, পরীক্ষা পাস, এগুলো তো পীরের কাছে বলা কিন্তু জায়েজ না, ঠিক না। এগুলো যদি আপনি আল্লাহর কাছে বলেন, নাহনু আকরামু মিন আকরামু বিল ওয়ারিদ। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের সহায়ক থেকেও আরো কাছে আছি। আল্লাহ তো আপনার নিকটে আছে, আপনার আল্লাহর কাছে চান, সজ্জাতে যান, সেইটাতে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে আল্লাহ পাক আপনার আশা পূরণ করতে বসে দিচ্ছে। আপনার রুজি রোজগারের জন্য ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া গানি এটা পড়েন। বিপদের জন্য আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এটা পড়েন। ওগুলো কিতাবে আছে, লাইব্রেরি থেকে মাদ্রাসা থেকে কিতাব কিনে ওগুলো পড়েন। কেউ আরবি যদি না জানেন, বাংলাতে উচ্চারণ আছে। অলির কাছে শুধু যাবেন, কিভাবে আপনি অলি হতে পারবেন, কিভাবে আল্লাহকে পাবেন, কিভাবে আলমে মারফত হাসিল হবে, কিভাবে কলমের মধ্যে আল্লাহর ইশক আসবে, কিভাবে কলমের মধ্যে জিকির চালু হবে, এগুলা শিক্ষা করবেন। স্কুলে শিক্ষক মাস্টার দেখিয়েন, ছাত্ররা যদি মাস্টারকে বারবার প্রশ্ন করে, মাস্টার ওই ছাত্রকে ভালোবাসে, কারণ ওখানে শিখতে গিয়েছে। পীরের কাছে আসবেন শিখার জন্য, এখানে বারবার প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে উত্তর পাবেন, সব কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন করে বসে দেখবেন, বসে থাকি কিছু গরু আনবেন, ছাগল আনবেন, আবার বাবারে উত্তর করে চিন্তা করবেন। ওগুলা শিরিক। মদ, গাঁজা, জেনা, যত রকমের পাপ করেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা করলে মাফ করবে। তবে শিরিক নিয়ে কবরে যাবেন না, পরের হক নিয়ে কবরে যাবেন না। এই দুটা জিনিস আল্লাহ পাক কিছুতেই মাফ করবেন না। তওবা করেন আর হজ করেন, মাফই হবে না। এটা নেভার কখনো না, করবে না বলছি আল্লাহ। পরের হক নিয়ে আদায় না করে মাটির তলে যাবেন না, আর শিরিক করে যাবেন না। লা আইনুসে, শিরিক ছাড়া যত ইবাদত করেন আল্লাহ কবুল করবে। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করবে। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে আপনার গুনার টাল, তাও তওবার দ্বারা ধ্বংস হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আপনারা দয়া করে, আপনাদের দাবি থাকবে আমার এটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, নাহলে দাবি থাকবে আমি কষ্ট করে আপনাদেরকে এটা দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।